আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে तमाम পৃথিবীর মুমিন বান্দারা, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটি ব্যবসায়ের কথা কি আমি তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা যদি তোমরা করো তাহলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তাহলে এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সেই ব্যবসাটা কি? ব্যবসাটা হলো 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন সূরাতুস সাফের 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন এমন ব্যবসা, যেই ব্যবসাটা হলো 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর ব্যবসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এরপরে তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরপরে যেই ব্যবসা সেটা হচ্ছে জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর হাবিবের উপরে বিশ্বাস, এরপরে জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করলে এটাই হচ্ছে যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে সর্বোত্তম কাজ। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এটাই হচ্ছে সর্বোত্তম কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার সাথে ব্যবসা করো, এই ব্যবসার প্রতিদান হিসেবে তোমরা কি পাবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যবসা তোমরা আমার সাথে করবে এই ব্যবসার প্রতিদান হিসেবে তোমরা যা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ।